জন্য, যে মহান আল্লাহ আজ্জা ওয়া জাল, যার অসংখ্য অগণিত রহমতের বদৌলতে আজকে আমরা দীর্ঘ একটি মাস শেষে ঈদ উল ফিতরের সালাত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এইমাত্র জামায়াতের সহিত আদায় করলাম। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 2 রাকাত ঈদ উল ফিতরের সালাত জামায়াতের সহিত আদায় করার তৌফিক এনায়েত করলেন, আমরা সে মহান রব্বুল আলামিনের পাক শাহী দরবারে শুকরিয়া আদায় স্বরূপ প্রত্যেকেই নিজ নিজ অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও আমার মসজিদে অবস্থানরত মা ও বোনেরা, আমি যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি এটি আপনাদের সকলের জানা, সূরাতুল বাকারা 183 নং আয়াত। এখানে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের উপরে একটি মাস সিয়াম আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবী এবং রাসূলদের উম্মতগণের উপর। কেন সিয়াম ফরজ করা হলো? আল্লাহ পাক নিজেই উত্তর দিতে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এতে তোমরা তাকওয়া আল্লাহ ভীতি হাসিল করতে পারবা, আল্লাহওয়ালা হতে পারবা, মুত্তাকী হতে পারবা, পরহেজগারিতা অবলম্বন করতে পারবা। এই উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাস সিয়াম তোমাদের উপরে ফরজ করে দিয়েছিলাম। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন আইয়ামান মা'দুদাত, ওয়া মাত্র গণিত কয়েকটি দিন। এই যে দেখুন না, মনে হচ্ছে সেই দিনকে আমরা সিয়াম শুরু করেছিলাম, আর দেখতে দেখতে চোখের পলকে একটি মাস আমাদের কাছ থেকে কারো কারো জীবনে এমনও হতে পারে যে এটাই তার জীবনের শেষ বিদায় রমাদান। সুবহানাল্লাহ, কি হতে পারে না? ঠিক। আগামী বছর সিয়াম মানে রমাদান মাস আসার পূর্বে দেখা যাবে আমাদের মাঝে যারা এখানে আমরা উপস্থিত রয়েছি অনেকেই হয়তো বা আমরা জীবিত থাকবো না। যেমন গত বছরে আমি এখানে যে কয়েকজনকে পেয়েছিলাম, যাদেরকে পেয়েছিলাম তার মধ্যে অন্যতম ব্যক্তি একজন হলেন আমাদের কদমশহর বাজার জামে মসজিদের সেক্রেটারি মহোদয় জনাব ভাই মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। উনি আজকে নেই। উনি যখন আমাকে নিয়োগ দেওয়া হয় সেই নিয়োগ বোর্ডে উনি ছিলেন এবং খুব সুন্দর সুন্দর হাসি হাসি কথা বলে উনি আমাকে মানে সাহস জুগিয়েছিলেন। তো সেই মানুষটা আজকে কিন্তু আমাদের মাঝে নেই, আরো অনেকেই নেই। তো আগামী বছর আসার পূর্বে মানে আগামী বছর রমাদান মাস আসার পূর্বে দেখা যাবে অনেকেই হয়তো বা আমরা থাকবো না, বিদায় নিয়ে যাব। এটাই হচ্ছে দুনিয়ার চিরাচরিত বিধান, এটাই হচ্ছে নিয়ম। যখন যার ডাক পড়বে, মৃত্যুর ঘন্টা যার বেজে উঠবে, তাকে এক মুহূর্ত এক সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে এবং রাসূল হাদিসে উল্লেখ করেছেন, সেদিকে আমি যাব না।
তো একটি মাস সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, আমরা পালন করেছি। এই সিয়ামের মাধ্যমে, এই রমাদানের মাধ্যমে আমরা কে কতটুকু আল্লাহ ভীতি, যেটাকে কেন্দ্র করে এই সিয়ামের মাস, রমাদান মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, কল্যাণের মাস আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন, সেই জিনিসটা অর্থাৎ তাকওয়া, আল্লাহ ভীতি, আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু হাসিল করতে পেরেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন। আল্লাহু আ'লাম। এবং আমরা নিজ নিজ বিবেকের সঙ্গে যদি এটা নিয়ে বোঝাপড়া করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু সিয়ামকে কেন্দ্র করে আল্লাহ হতে পেরেছি বা আমরা তাকওয়া অর্জন করতে পেরেছি। সিয়াম আমাদের নিকটে এসেছিল যে মাস সম্পর্কে সহিহ বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়ামের মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় একটি মাস সিয়াম পালন করবে, মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহে সগীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল সালাতুত তারাবি আদায় করবে, তারও অতীত জীবনের যত গুনাহ, ছোটখাটো পাপ রয়েছে, সমস্ত পাপগুলো তার মিটিয়ে দেওয়া হবে, গুনাহগুলো তার মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আর যে ব্যক্তি রমজান মাসে লাইলাতুল কদরকে অনুসন্ধান করবে, তালাশ করবে, খোঁজাখুঁজি করবে, আমি রব্বুল আলামিন তাদেরও অতীতের যত গুনাহে সগীরা আছে, ছোটখাটো পাপ আছে, গুনাহ আছে, জেনেই হোক না জেনেই হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব, মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তার এই হাদিসের আলোকে আমরা কে কতটুকু সিয়াম পালনের মাধ্যমে, কিয়ামুল লাইল অর্থাৎ সালাতুত তারাবির মাধ্যমে এবং শেষ দশকের সে লাইলাতুল কদর অনুসন্ধান করার মাধ্যমে আমরা কতটুকু নেকি অর্জন করতে পেরেছি, হাসিল করতে পেরেছি, বা আমাদের বিগত জীবনের গুনাহগুলোকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাফ করিয়ে নিতে পেরেছি, এটা কিন্তু একটা বিরাট বড় একটা প্রশ্ন থেকে যারা পারেনি তারা ব্যর্থ। এবং শেষ জুমায় সম্ভবত আমি একটা হাদিস বলেছিলাম, হাদিসটি সহিহ মুসলিমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন রূহুল কুদুস রাসূলের কানে কানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাফ করিয়ে নিতে পারল না, তার মতন হতভাগা ব্যক্তি আর পৃথিবীতে দ্বিতীয়টি। অন্য হাদিসে বলা হয়েছে যে সে ধ্বংস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধ্বংস কামনা করেছেন। যে ব্যক্তি রমজান মাস পেল আর তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাফ করে দিতে পারল না, তার মতো হতভাগা বদনসিব বদবখত ব্যক্তি আর পৃথিবীতে দ্বিতীয় জন্মে। তো রাসূল যখন এই সংবাদ দিল, জিবরাইল এসে ওই সময় উনি খুতবা দিচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। মানে ওই লোকটা যে ব্যর্থ, ও যে ধ্বংসপ্রাপ্ত, এই জন্য আল্লাহ রাসূল আমিনের মাধ্যমে দোয়া পাঠ করলেন। তাহলে আমরা যেন ওই কাতারে বা ওই ধরনের ব্যক্তি যেন না হই, ওই পর্যায়ে যেন আমরা না পড়ি, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে।
এবং এই যে রমজান মাস বিদায় নিল, এটা ছিল যতগুলো ক্ষমা প্রার্থনার, গুনাহকে মাফ করিয়ে নেওয়ার যতগুলো মাধ্যম, তন্মধ্যে সবচাইতে একটা বড় মাধ্যম ছিল একটি মাস, রমজান মাস। এই রমজান মাস পেলাম, অথচ জীবনের গুনাহ মাফ করে নিতে পারলাম না আল্লাহর নিকট, তাহলে আমার মতো হতভাগা বদনসিব ব্যক্তি আর কেউ নেই। এরপরে যদিও বা একটা দুর্বল হাদিস এসেছে মিশকাতুল মাসাবিতে, যে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তার সংসদ ভবনে তিনি বসে যান এবং ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা বলো বলো, আমার বান্দা বান্দিরা আমাকে স্মরণ করছে, আমার নাম জিকির করছে, উচ্চারণ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলো আমার এই বান্দা বান্দীদেরকে, আমার এই গোলামদেরকে আমি কি পুরস্কারে পুরস্কৃত করব? তখন ফেরেশতা মণ্ডলীরা বলে, হে আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে, তোমার আবদেরকে, দাস দাসদেরকে যা দিলে তারা খুশি হয়, যা দিলে তাদের প্রতি জুলুম করা হবে না, এই ধরনের পুরস্কারে তুমি পুরস্কৃত করো। মহান রব্বুল আলামিন তখন বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি লা উযিবান্নাহুম ক্বাদ গাফারতু বাদদালতু লাকুম সাইয়্যাতি হাসানাত। আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার ফজল ও করমের কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ গাফারতু লাকুম বাদদালতু সাইয়্যাতুকুম হাসানাত। তাদের সমস্ত গুনাহ আমি রাব্বুল আলামিন আজ ঈদুল ফিতরের দিনে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আর বাদদালতু সাইয়্যাতুকুম হাসানাত, তাদের গুনাহগুলোকে আমি রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এইগুলো পুরস্কার, এবং আরো বহু পুরস্কার যেগুলো আমরা বিগত দিনে জুমার খুতবার মাধ্যমে শুনেছি, শ্রবণ করেছি। জি জি হ্যাঁ 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 জি। রোজা রেখে, যেহেতু ফরজ রোজা এবং বিধানটা যেহেতু ফরজ, ইসলামের 5টা রুকন, তো এই 5টা রুকনের একটি অন্যতম হলো সিয়াম, রমাদান মাসের রোজা। তো ফরজ রোজা রেখেই কাজ করা উচিত। আর যদি একেবারে নেহায়েত শরীর স্বাস্থ্য না কুলায়, তাহলে তো করার কিছু নেই। তবে একবার আমি রাজশাহী শহরে থাকতে একজন ভদ্রলোক, ব্যাংকার অফিসার, গল্প করছে আর কি, যে ভাই যারা দিন আনে দিন খায় বা যারা রিক্সা ভাড়া মারে, এরাও ইচ্ছা করলে, যদি সদিচ্ছা থাকে, তাহলে এরাও কিন্তু রমজান মাসে সিয়াম পালন করতে পারে। তখন উনি নিজে আবার উত্তর দিয়ে বলছেন যে এইভাবে, যে ওরা রমজান মাসের আগে থেকে কিছু কিছু টাকা প্রতি মাসে জমা করে রাখবে এবং সেই টাকাটা রমজান মাসে পরিবার চালানোর ক্ষেত্রে ব্যয় করবে, খরচ করবে, এবং কাজ তার হালকা হয়ে যাবে, সে হালকা পাতলা কিছু কাজ করবে। তো এই টেন্ডেন্সি, এই ধরনের চিন্তা ভাবনা যদি প্রত্যেকটা মুসলমানদের মধ্যে আমাদের থাকে, যে না বাবা সামনে রমজান মাস আসছে, আমি এখন থেকে একটু বেশি বেশি করে শ্রম দিয়ে বা আয় উপার্জন করে আমি কিছু জমিয়ে রাখি, রমজান মাসে হালকা পাতলা কিছু কাজ করব, আর রমজান মাসে রোজা সিয়াম যেন আমি পালন করতে পারি, পালন করতে গিয়ে আমাদের যাতে কোনো ত্রুটি না হয়, আমার যাতে কোনো সমস্যা না হয়। তো এটা ইচ্ছা করলে কিন্তু মানুষ পারে, মানে মানুষ পারে না এমন কোনো অসাধ্য সাধন কিন্তু নাই পৃথিবীতে। মানুষ যত কষ্টকর কাজ হোক বা যত কিছু হোক না কেন, মানুষ হলো অভ্যাসের দাস, অভ্যাসের গোলাম। মানুষ যদি অভ্যাস করে যে আমি এইভাবে কিছু কিছু টাকা জমিয়ে রাখবো, ওই টাকাগুলো আমি রমজান মাসে খরচ করবো, খাবো, আর আমি কাজ করবো হালকা পাতলা, আর আমি পুরো 1 মাস এক টানা আমি সিয়াম, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি পালন করবো, এটা কিন্তু পারে। তো যাই হোক, এই গেল। আর যাকাতুল ফিতর, যেটা আমি জুমার খুতবায় বলেছি এবং কয়েকদিন ধরে বিভিন্ন জনকে বলছি, এবং বিভিন্ন জায়গা থেকেও আমার কাছে ফোন এসেছে। আমি বলেছি যে যাকাতুল ফিতর 1 সা, একজন আবার বলছে 1 সা
আপনার দেশের প্রধান খাদ্যবস্তু, এটা দলিল কি? তাই বলে এটা দলিল সহিহ বুখারী হাদিস। ওই যে সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কুননা নুখরিজু যাকাতাল ফিত্র সাআম মিন তাআম। প্রথমে আল্লাহ রাসূল বলছেন যে এক সা খাদ্যবস্তু, তারপরে অন্যান্য দেশের খাদ্যগুলো বলেছেন সাআম মিন তামরিন, সাআম মিন শাঈরিন, সাআম মিন আকিতিন, সাআম মিন জাবিবিন, অর্থাৎ জব, খেজুর, পনির, কিশমিশ একটা একটা করে বলেছে। তো এক সা, মাথা পিছু এক সা খাদ্য বস্তু দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। এবং আপনারা, আমি জানি মোটামুটি গত 2-3 দিনের সবাই আদায় করেছে মসজিদে। গতকালকে আমাকে রানা হিসাব দিল প্রায় 22 মণের উপরে চাউল, আর 47 কেজির উপরে হলো গম, আর নগদ টাকা মানে 8,000 কয় টাকা যেন, এই সর্বমোট আমাদের কদম শহর বাজার যায় মসজিদের কমিটি কর্তৃক তাদের উদ্যোগে এটা কালেকশন হয়েছে, আদায় হয়েছে। এই যে সিস্টেম, রাসূলের যে আনুগত্য, হুবহু আমরা কি করছি? রাসূলের আনুগত্য করছি। আমরা তো টাকা দিতে পারতাম, যারা এই যে 22 মণ কয়েক কেজি এবং 47 কেজি গম যারা দিয়েছে, তারা হুবহু রাসূলের সুন্নাত ফলো করেছে। এক সা খাদ্য বস্তু। বলা হচ্ছে মক্কা মদিনার বাজারে মুদ্রা প্রচলিত ছিল, মানে টাকা তখনকার দিনে দিনার বা দিরহাম যেটাই বলি না কেন আমরা, যেটাকে এখন সৌদি আরব রিয়াল বলে, অন্যান্য দেশে এখনো কিন্তু কুয়েতে মনে হয় দিনার না দিরহাম চালু আছে, আরো 2-1টা দেশে এরকম চালু আছে। তো এটা চালু ছিল, এটা চালু থাকা সত্ত্বেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ টাকা দিয়ে তিনি ফিতরা আদায় করেন। এটা হলো রাসূলের সুন্নাহ বিরোধী, পরিপন্থী। আর রাসূলকে যারা হুবহু পরিপূর্ণভাবে যারা অনুসরণ করবেন, রাসূলের আনুগত্য করবেন, যাকে ইত্তেবাই রাসূল বলা হয়, তারা একটা খাদ্য বস্তু দিয়েছে, একটা খাদ্য বস্তু। এবং গত পরশুদিনও আমি দেখলাম আমাদের আব্দুর রাজ্জাক মিউসি সাহেব বলছেন যে খাদ্য বস্তু ছাড়া কেউ যদি ফিতরা দেয়, পৃথিবীতে যত আলেম ওলামা লোকজন আছে কারো ফিতরা হবে না। এবং উনি বলছেন যে হাদিস আমি দেখিয়ে দিলাম, প্রমাণ করে দিলাম, এমন কে আছে যে প্রমাণ করে দেখ বা হাদিসটা দেখে উল্টিয়ে দিতে পারে? একজন কে আছে, কার ক্ষমতা আছে উল্টিয়ে দিকে এই কথাটা? আসলে রাসূল কিন্তু খাদ্য বস্তু দিয়েছে। উনি তো ইচ্ছা করলে দিনার বা দিরহাম দিয়ে সাহাবীদের হুকুম দিতে পারতেন যে তোমরা দেওয়া দেখো। এরপরে রাসূল হাদিসে কি বলছেন? আরেকটা সহিহ বুখারী হাদিস আব্দুল্লাহ ইবনে উমর, সেই হাদিসে বলা হচ্ছে আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন ফিতরা আদায় করতে মানুষেরা যখন ঈদগাহের দিকে যাবে, ক্বাবলা খুরুজিন নাস, যখন ঈদগাহের উদ্দেশ্যে বের হবে, বের হওয়ার পূর্বে এরা সালাতের উদ্দেশ্যে যাচ্ছে, এরা মানে সালাতের দিকে যাচ্ছে। তো ওটা যাওয়ার আগে একটা খাদ্য বস্তু বের করে যেতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। এবং এটা বন্টন হবে, এটা ভাগ বাটোয়ারা হবে কখন? ঈদের সালাতের পরে। যেমন আমাদের কেশিয়া মহোদয় সাহেব উনি ঘোষণা দিয়েছেন, সেদিন বলেছেন অনেকে যে আমরা এটা ইনশাআল্লাহ ওই বাদ জোহর সালাতের পরে এটা আমরা বন্ধন করব। এই যে রাসূলের সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছিলেন, তাকে মানার জন্য, তার আনুগত্য করার জন্য, তার ইতাআত করার জন্য, তার অনুকরণ করার জন্য, আর কাউকে না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আল ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীবাসী, আমার রাসূলকে আমি বলে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল তুমি বলে দাও, তুমি ঘোষণা করে দাও, যদি কেউ তোমরা আল্লাহর
রেজামন্দি হাসিল করতে চাও, আল্লাহর সঙ্গে যদি তোমরা মহব্বত পয়দা করতে চাও, তৈরি করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অতঃপর তারা যেন হে রাসূল আপনার আনুগত্য করে, আপনার অনুকরণ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ব্যতীত কোন আল্লাহর সঙ্গে মহব্বত, দোস্তি, ভালোবাসা সৃষ্টি হবে না, তৈরি হবে না, পয়দাই হবে না। এরপর আল্লাহ পাক বলছেন যে রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে তারা কিভাবে আল্লাহর ভালোবাসা পাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর ভালোবেসে শুধু ক্ষান্ত নয়, মহান রব্বুল আলামিন বলছেন ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারো, তার অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের বিগত জীবনের যত পাপ আছে, গুনাহ আছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত পাপগুলো তোমাদের আমি ক্ষমা করে দেব, মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি হচ্ছেন ক্ষমাশীল। কিন্তু সত্য হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। এই যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষে লক্ষ লক্ষ নয়, কয়েক কোটি মানুষ এক সা ফেতরা না দিয়ে অর্ধ সা ফেতরা তারা অনুসরণ করেছে। তাহলে এই অনুসরণটা কার হলো? রাসূলের হলো? রাসূল দিয়েছেন এরকম কোন পৃথিবীতে একটি হাদিসের গ্রন্থতে কেউ এই হাদিস প্রমাণ করতে পারবে না, দেখাতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অর্ধ সা ফেতরা দিতে বলেছেন। তিনি বলেছেন এক সা খাদ্য বস্তু হতে ফেতরা আদায় করো। আল আব্দ ওয়াল হুর ওয়াল যাকার ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, স্বাধীন পরাধীন, নারী পুরুষ, ছোট বড় সকল মুসলমানের উপরে একসা খাদ্য বস্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতরা হিসাবে খরচ করে দিয়েছে। আবার এখানেও কিন্তু আরেকটা ভেজাল, ভেজাল মানে মস্ত বড় ভেজাল। বলা হচ্ছে যে ফেতরা তারাই আদায় করবে যারা সাহেবে নেশাবের বা সাহেবে মালের যারা অধিকারী। নাউযুবিল্লাহি মিন যালিক, সবাই বলে নাউযুবিল্লাহ। মানে সাহেবে মাল, ওই যে আপনার যাকাতের যে নিসাব, এই পরিমাণ যদি অর্থ সম্পদ থাকে তাহলে ফেতরা দিবে, নচেত ফেতরা দিবে না। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল কিন্তু তা বলেন। রাসূল সকল মুসলমানকে দুনিয়ার